নমস্কার প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছে একটি বিরাট বড় আপডেট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। পঞ্চায়েত সমিতিতে 7,000-এরও বেশি নিয়োগ। তো এই নিয়োগ কবে থেকে শুরু হবে, পাশাপাশি কারা কারা এই নিয়োগ পাবে, সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও রাজ্য কনস্টেবলে 12,000 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে। তো সে বিষয়ে কি জানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা একটি আর্টিকেল ওপেন করে নিয়েছি। এখানে বলা হয়েছে পঞ্চায়েত ও সমিতিতে 7,000-এরও বেশি নিয়োগ। বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার পঞ্চায়েতে 7,000-এরও বেশি শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এই সব শূন্যপদে শীঘ্রই নিয়োগ হবে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট 7,216 জনকে নিয়োগ করা হবে। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, এদিন বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে শূন্য পদের সংখ্যা হল 6,652টি এবং 564টি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে। রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে সিদ্ধান্ত হয় দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে 1,000 জনকে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার পঞ্চায়েতে নতুন নিয়োগের প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে বলা হচ্ছে, এরই পাশাপাশি রাজ্য পুলিশে খুব শীঘ্রই 12,000 কনস্টেবল নিয়োগ হবে। তারও বিজ্ঞপ্তিতে যে কোনো একদিনও প্রকাশ করা হতে পারে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মন্ত্রিসভার বৈঠকের পর এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে মানস ভূঁইয়ার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং অরূপ বিশ্বাস। এছাড়াও বিভিন্ন কলকারখানার কথাও এদিন তোলা হয়, যেটার মধ্যে রয়েছে জলপাইগুড়িতে 10 একর জমিতে সিমেন্ট কারখানা। এছাড়াও মেটিয়াবুর্জে তৈরি হচ্ছে টেক্সটাইল হাব এবং হাওড়ার জগদীশপুরে রয়েছে হুঁশিয়ারি পার্ক। তো সব মিলিয়ে একটি বড়সড় কিন্তু নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা এখনও জি অনলাইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখনই নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি বের হবে, যখনই পুলিশ নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি বের হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা সমস্ত বিষয়টি আপনাদেরকে জানাবো। এছাড়াও পঞ্চায়েতে কবে নিয়োগ হবে সেই বিষয়েও যদি কোনো আপডেট আসে সেটাও আপনাদেরকে জানাবো, তাই অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।